শাহী বৈঠকের পরই বঙ্গ রাজনীতির ময়দানে নেমে পড়েছেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। একেবারে স্বমহিমায় কামব্যাক করেছেন তিনি। সোমবার দাপিয়ে বেড়ালেন মেদিনীপুর ও খড়গপুর শহর। যে সকল কর্মী দিলীপ ঘোষকে পছন্দ করেন তাঁরাও দাদার কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। সোমবার খড়গপুরের বগদা এলাকায় নিয়মমাফিক মর্নিং ওয়াক করেন, পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও করেন। এরপর সেখান থেকে চা চক্রে বৈঠক করেন দলীয় কর্মীদের সঙ্গে। সেখান থেকে বিএলএ ইস্যুতে সংবাদ মাধ্যমের প্রশ্নে পাল্টা প্রশ্ন করে দিলীপ ঘোষ জানতে চান, বিহারে বা অন্য রাজ্যে কি শুনানির ক্ষেত্রে বিএলএদের প্রবেশ অনুমতি ছিল? বিহারে কি বিএলএদের এন্ট্রি ছিল নাকি অন্য রাজ্যে আছে? এখানকার জন্য আলাদা আইন হবে কেন? সব জায়গায় ওনাকে খবরদারি করেন কেন? সেই জন্য ভয়, যেটা আমরা বলেছিলাম 1-1.5 কোটি নাম বাদ যাবে, সেই ভয়তে ওনারা এখনো আছেন। যাতে যে করে করে ভয় দেখিয়ে বিএলএদেরকে আবার নাম ঢোকানো যায় সেই চেষ্টা করছেন, কিন্তু এটা হবে না। নির্বাচন কমিশন যেটা ঠিক করেছে, একটাও জালি নাম থাকবে না। আজকে এখান থেকে যাওয়ার পরেই কিন্তু মেদিনীপুর সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকায় প্রচুর কর্মসূচি রয়েছে। এখান থেকে কর্ণগর মহামা মন্দিরে যাবেন, তারপরে সেখানে বনভোজনে একটা যোগ দেবেন, পাশাপাশি তার দুটো বিকেলে কিন্তু সভা রয়েছে। একাধিক কর্মসূচি মেদিনীপুরে এবং একাধিক ইস্যুতে আজকে তিনি মুখও খুললেন আমাদের সামনে। পরিকল্পনা মাফিক সকাল 11টা নাগাদ দিলীপ ঘোষ পৌঁছে যান শালবনী থানার কর্ণগরের মা মহামায়ার মন্দিরে। সেখানে গিয়ে মন্দিরে পুজো দেন। পুজো শেষে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করে প্রত্যেকের হাতে তুলে দেন পুজোর প্রসাদ। এরপর সেখান থেকে রওনা দেন বনভোজনের উদ্দেশ্যে রানীরগড়ে। সেখানে যাওয়ার পথেই হাতে সময় নিয়ে ঘুরে দেখেন ঐতিহাসিক সমস্ত দর্শনীয় স্থান। এদিকে হাতে বাকি মোটে কয়েক মাস। 26-এর নির্বাচনের আগে দিলীপ ম্যাজিককে গুরুত্ব না দিলে যে দলেরই ক্ষতি, তা 24-এর ভরাডুবি অবস্থা দেখে বুঝেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর তাই খোদ অমিত শাহ বাংলায় এসে মানভঞ্জন করেছেন। আর তাই শাহী বৈঠকে বসেই ফের চন্মনে বঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় সায়নের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।